হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের যে এক্সাম হয়েছিল প্রিভিয়াস ইয়ারের, সেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করানো হবে, যে ম্যাথের কোশ্চেনগুলো ছিল। আর তার সঙ্গে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডিও ইনক্লুডেড থাকবে। কিন্তু এটা চ্যাপ্টার ভিত্তিক হবে, যত মানে ওই চ্যাপ্টারের যত অঙ্গ এসেছিলো সেগুলো একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে বেসিক্যালি আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের কোশ্চেনগুলো বেশি থাকবে, আর এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এবং গ্রুপ ডি যে রেলের অন্যান্য এক্সাম আছে সেগুলো কিছু থাকবে, ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে। তো চলো আজকে শুরু করছি। আর তোমাদের যাদের দরকার, মানে এই প্র্যাকটিস করার জন্য পিডিএফটা দরকার, তোমরা দেখবে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। সেখানে গিয়ে তোমরা যুক্ত থেকো, সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। বা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও যুক্ত হতে পারো, বা ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। চলো বেশি কথা না বলে আজকে শুরু করছি। আর যারা নতুন আছো চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ পরবর্তীকালে যেসব এক্সাম আসছে সেগুলোর জন্য তোমাদের অনেক বেনিফিট পাবে এই চ্যানেল থেকে। তো চলো শুরু করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আজকে চ্যাপ্টারটা শুরু হচ্ছে বিভাজ্যতা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে সাধারণত রুলস রেগুলেশন, মানে কোনো নিয়ম দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা করতে হবে, কিছু নিয়ম জানতে হবে। সেগুলো জানলে মোটামুটি এই চ্যাপ্টারে যেগুলো এসেছিলো প্রিভিয়াস ইয়ারে সেগুলো হয়ে যাবে। তো চলো, আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের বলে রাখি, এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, সত্যি বলতে এই কন্টেন্টগুলো যদি ভালো লাগে, তোমরা একটু লাইক করে দিও যাতে একটু মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো 45,342কে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে, ঠিক আছে। দেখো 9 দিয়ে ভাগ করার রুলস কি? 9 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে যে কটা সংখ্যা আছে, দেখো তুমি বেসিক্যালি এইটাকে তোমরা ভাগ করে দেখতে পারো। টোটালটা এরকম বসিয়ে 45, 3, 2 বসিয়ে 9 দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে। কী হবে এতে? 5 নং 45, ঠিক আছে, এরকমভাবে তোমরা করবে। এতে টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটাকে কিছু রুলস দিয়ে মনে রাখবে যাতে তোমাদের টাইমটা বেঁচে যায়, ঠিক আছে। দেখো এই 9 দিয়ে ভাগ করার মানে কি, যেহেতু এই 9 দিয়ে ভাগ করার রুলস কি, এইটাকে তোমরা যেগুলো ডিজিট আছে সেগুলোকে তোমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 4 9, 9 3 কত? 12, 12 আর 4 কত? 16, 16 আর 2 কত? 18। এই 18কে 9 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই 18কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 2 18, তাহলে অবশিষ্ট কত থাকে বলেছে? অবশিষ্ট শতাংশ কত থাকে? অবশিষ্ট 0 থাকে, তাহলে কিছুই থাকে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 0 হবে, ঠিক আছে। তো এইটাকে এইভাবে তোমরা করবে, এই ডিজিটগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করে দেবে, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। সি নাম্বার হচ্ছে 0 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দেখো 12 দ্বারা বিভাজ্য মানে কি, 12 দিয়ে সব কটাকে ভাগ করে দেখতে হবে কোনটা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যায়। বিভাজ্য মানে লাস্টে 12 দিয়ে এই সংখ্যাগুলো বসাবে। এখানে ধরো প্রথমটা বসালাম 7 4 2 7 6, এটাকে বসালে ভাগ করতে করতে মিলে যাবে, ঠিক আছে, মিলে যাবে। তো সেটা বলছে কোনটা হবে। দেখো এখানে তোমরা কি মনে রাখবে, 12টাকে ভাঙবে প্রথম। 12টাকে ভাঙলে কত হয়? দেখো 12কে ভাঙলে কি হয়? 3 4 12 গুণ আকারে 3 4 12 হচ্ছে, তাই না? 3 4 12 হচ্ছে। এবার দেখো, এবার এর মধ্যে দুটো জিনিস দেখতে হবে, এই 4-এর নিয়ম আর 3-এর নিয়ম জানতে হবে, ঠিক আছে। কি করে এটা মনে রাখবে এগুলো? 4-এর নিয়ম কি? 4 কোনো 4 দিয়ে ভাগ করার মানেটা কি, যদি তার শেষে যে দুটো সংখ্যা আছে, ধরো এই যে একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা, এই লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তার মানে সম্পূর্ণটাই 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এই লাস্টের যদি 26টা যদি ভাগ যায় 4 দিয়ে, তার মানে সম্পূর্ণ ইয়েটাই ভাগ যাবে, বুঝলে? তো আমি আগে 4-এরটা বের করি, 4 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। দেখো অ্যান্সার কোনটা হবে বলো তো? 3 আর 4 দিয়ে দুটোকেই ভাগ যাবে যেটা, সেটাই হচ্ছে অ্যান্সার। কারণ কি? কারণ 3 4 12 হয়, তা 12 দিয়ে ভাগ বলেছে, ওই জন্য দুটো দিয়ে ভাগ যেতে হবে, একটা দিয়ে ভাগ গেলে হবে না। তো আমরা দুটো দিয়ে মিল করবো। প্রথমে 4 দিয়ে দেখি 4-এর নিয়মটা, 4 দিয়ে লাস্টে ভাগ যায় কোনটা। দেখো প্রথমটায় কি ভাগ যায়? 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 নং সুদি, হ্যাঁ প্রথমটা 4 দিয়ে ভাগ যাচ্ছে 76, ঠিক আছে। 4 দিয়ে 76কে ভাগ যাচ্ছে। 26 কি যায়? না 26 যায় না, 26 যায় না। তারপরে 86 কি যায়? 86 না, যায় না, ঠিক আছে। 76 কি যায়? 76ও যায়, ঠিক আছে। এই যে এইটা আর এইটা যাচ্ছে, ঠিক আছে। যদি মনে করতাম এটা যাচ্ছে না, তার মানে ওটাই অ্যান্সার করে দিতাম, ঠিক আছে। 3 দিয়ে আর ট্রাই করার দরকার ছিল না, কিন্তু যেহেতু দুটো যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে কোনটা হবে জানি না, এবার 3 দিয়ে ট্রাই করবো, ঠিক আছে। 3-এর নিয়ম কি? 3-এর নিয়ম হচ্ছে যে কটা সংখ্যা আছে, যেরকম 9 দিয়ে করেছিলাম, যে কটা সংখ্যা আছে সে কটা যোগ করে যদি ভাগ যায়, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখি সংখ্যাগুলো যোগ করে দেখি। 7 আর 4 কত? 4 আর 7 কত? 4 আর 7 হচ্ছে 11, আর 11 2 কত? 11 2 হচ্ছে
13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26, 26 কি 3 দ্বারা ভাগ যায়? কখনো যায় না, ঠিক আছে, তাহলে হবে না, তাহলে এটাই অ্যান্সার হবে, তাই না? তাহলে ডাইরেক্টলি আমি বলতে পারি এটাই অ্যান্সার হবে। তাও আমি একবার চেক করে দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। 8 7 15, 15 16 17, 17 17 17 17 আর হচ্ছে 7 হচ্ছে 24, 24 আর 6 কত? 24 আর 6 হচ্ছে 30, 30 হচ্ছে, তাহলে 30 কী হয়? 30 3 দিয়ে ভাগ যায় কিন্তু, ঠিক আছে, 3 10 কে 30 হয়। তার মানে কি এই সংখ্যাটা 4 দিয়েও যাচ্ছে, কারণ 4 দিয়ে হচ্ছে লাস্টে 76কে ভাগ যাচ্ছে, আর 3 দিয়ে টোটাল যোগ করে ভাগ করছি, সেটাই হচ্ছে অ্যান্সার। তার মানে ডি হচ্ছে অ্যান্সার। ওকে, বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেন দেখো, 5224কে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? আমি বলেছি এই টোটালকে ভাগ করতে হবে না, যোগ করে ভাগ করে দিতে হবে। তাহলে 5 আর 2 কত? 7, 7 আর 2 9, 9 আর 4 কত? 13, 13কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 ওকে 9 আর হচ্ছে 4, তার মানে 4 হচ্ছে অবশিষ্ট থাকবে। 4 কোথায়? নাম্বার এ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 24,795কে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? দেখো টোটাল সংখ্যাটাকে কোনো ভাগ করতে যাবে না, টোটাল এইটাই সংখ্যাগুলো যোগ করবে। 4 2 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, তাই তো? হ্যাঁ, 13 5 18, 18 আর 9 কত? হচ্ছে 17 আর 27, তাহলে 27কে আমরা কি 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 9 দিয়ে। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 নং 27, তাই না? অবশিষ্ট কত থাকছে বলেছে? অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট 0, তাই না? তাহলে এ হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? প্রথমে করলাম 12 দ্বারা বিভাজ্য, 12কে ভেঙে নেবে, 3 আর হচ্ছে গুণ 4, 3 4 12। 4-এর রুলস কী বলে? দুটো দিয়ে যেটাই ভাগ যাবে 3 আর 4, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 4-এর রুলস কী বলে? 4-এর রুলস হচ্ছে লাস্টের যে দুটো সংখ্যাকে ভাগ গেলেই, মানে দুটো সংখ্যাকে ভাগ গেলে লাস্টের, তাহলে টোটাল সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম 72টাকে দেখি, কি 4 দিয়ে ভাগ যায়, 4 8 72, পরেরটা যায় 4 কে 4 3 যায় না, পরেরটাও যায় না, পরেরটাও যায় না, পরেরটাও যায় না। দেখো এইখানে একটা মাত্র 4 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমার 3 দিয়ে দেখার কোনো দরকারই নেই, কারণ একটা অপশন আছে। আর একটা যদি 4 দিয়ে ভাগ যেত তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেখে নিতাম, ঠিক আছে। এখানে একটা ভাগ যাচ্ছে তো কোনো অপশনই নেই, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তাও তোমরা একবার ট্রাই করে দেখো 3 দিয়ে ভাগ যায় কিনা। 3-এর নিয়ম কি? 3-এর রুলস হচ্ছে এই সবকটা সংখ্যাকে যোগ করে ভাগ গেলে পরে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত হবে? 8 আর 4 12, 12 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 19 20, আর হচ্ছে 7 যোগ করলে কত হয়? 27, 27 3 দিয়ে ভাগ যায়, 3 নং 27, ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি নিখুঁত বর্গ? ঠিক আছে, নিখুঁত বর্গ বলেছে, নিচে কোনটি একটি নিখুঁত বর্গ? দেখা একটা জিনিস দেখো, নিখুঁত বর্গ বলতে এইগুলোর বর্গ করে করে দেখতে হবে, ঠিক আছে, 4টে জিনিস বর্গ করে করে দেখতে হবে। কিন্তু এই 4টে যদি বর্গ করে করে দেখতে একটু টাইম সাপেক্ষ, ঠিক আছে, মানে টাইম লাগবে। তো তোমরা কি করবে বলো তো? দেখো বর্গ করতে হবে, তোমরা এক কাজ করবে, দেখো বর্গ যদি আমরা করি, বর্গ মানে কি? তাদের স্কোয়ার। দেখো আমরা যদি 1-এর স্কোয়ার করি তাহলে কি হচ্ছে? 1 হচ্ছে। 2-এর স্কোয়ার কি? 4 হচ্ছে, তাই না? 3-এর স্কোয়ার কি? 9 হচ্ছে, তাই না? 4-এর স্কোয়ার কি? 4 4 16 হচ্ছে। 5-এর স্কোয়ার কি? 5 5 25 হচ্ছে। এবার দেখো একটা জিনিস, দেখো তোমার কিছু সংখ্যা আছে যেগুলো বর্গ করলে সেগুলোই লাস্টে আসে, যেরকম 1 4 9 6 5, ঠিক আছে, লাস্টের সংখ্যা বলছি 6, এইগুলো ইউনিট ডিজিটের লাস্টের সংখ্যাগুলো এইগুলো আসে, ঠিক আছে। এমন কিছু সংখ্যা যেগুলো তোমার লাস্টে আসে, ঠিক আছে। তো এইগুলো কিছুটা জানলে পরে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। যেরকম ধরো 0 0 1 4 5 6 9 এইগুলো দেখো, এইগুলো এমন ডিজিট যেগুলো বর্গের লাস্টে আছে, ঠিক আছে। যেমন ধরো তুমি যে কোনো একটা জিনিস দেখো, 11-এর স্কোয়ার দেখো সমান 121 হয়, লাস্টে দেখো 1 এসছে, 1 আছে এখানে, ঠিক আছে। যদি বলি 12-এর স্কোয়ার 144 হয়, ঠিক আছে, তাহলে লাস্টে দেখো 4 আছে, ঠিক আছে। যদি আমি ধরো 15-এর স্কোয়ার ধরি তাহলে 225 হয়, তাহলে দেখো 5, লাস্টে দেখো 5 আছে। তো এই সংখ্যাগুলো তোমাদের জাস্ট মনে রেখো, হ্যাঁ, যেগুলো বর্গের লাস্টে আসে। এবার দেখো এখান থেকে অ্যান্সারটা কত তাড়াতাড়ি হয়ে যায়। দেখো লাস্টে কত আছে? 8 আছে, তার মানে এখানে কি আছে লিস্টের মধ্যে? 8 নেই, তার মানে এটা বর্গ হবে না। লিস্টের মধ্যে 7 আছে, নেই, তার মানে এটাও বর্গ হবে না। লিস্টের মধ্যে 6 আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। লিস্টের মধ্যে 2 আছে, নেই, তার মানে এটা হবে না, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই জিনিসটা না জানলে তোমাদের কি করতে হবে? এই জিনিসটা না জানলে ধরো এইটার বর্গ করতে হবে। এটার বর্গ কীভাবে করবে? 57 7 6 জোড়ায় জোড়ায় পেয়ার নেবে,
ঠিক আছে। তারপরে এবার বর্গ করে দেখতে হবে, যে বর্গ রুলস অনুযায়ী করা হয় সেভাবে তোমাদের করতে হবে। এর মধ্যে দেখতে হবে কত যাচ্ছে, ঠিক আছে। 8 8 64, 7 7 49, 8 8 64, 7 7 49 যাচ্ছে, 8 8 বেশি হয়ে যাচ্ছে 57, ঠিক আছে। প্রথম 7 7 49 হচ্ছে। তারপরে তোমাদের এই 7-এর ডবল এখানে নিতে হয় 14, তারপরে হচ্ছে 8 হচ্ছে, আর বিয়োগ করলে 8 হচ্ছে, এখানে এত হচ্ছে। এবার দেখো তোমাদের কত যাচ্ছে, এবার এটাকে দেখতে হবে কত যাচ্ছে, ঠিক আছে। প্রথম এক বসিয়ে দেখি, 1 × 1 4 × 4 4 140 হবে না, বেশি দিয়ে যাবে, 4 দিয়ে 4 4 16, 5 5 25, 6 6 36, 6 6 36ই হবে, কারণ লাস্টে 6 আছে, 6 6 36 6, লাস্টে 6 আসছে, তার মানে 36 দিয়ে 6 দিয়ে হতে পারে, ঠিক আছে। তাহলে 1 4 6 6 ছক 36, 6 6 36, 6 হাতে 3, 4 ছক 24, 25 27 28, 4 6 ছক 36, 6 হাতে 3, 4 ছক 24 27, হাতে 2, 6 6 7 8 76, তার মানে 6 দিয়ে যাবে, ঠিক আছে, 6 দিয়ে যাবে, তার মানে 876, তার মানে এটা মিলে গেছে, মানে এটা পূর্ণ বর্গ হবে। কিন্তু এইটা ডাইরেক্টলি তো বোঝা যাবে না, সব কটা চেক করে এরকম বর্গগুলো করতে হবে, এইভাবে তো টাইম যাবে। তো জাস্ট এটা মনে রেখো, ঠিক আছে, এই ট্রিক্সটা অনেক জায়গায় কাজে লাগবে। চলো নেক্সট। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 12 দ্বারা বিভাজ্য? 12 দ্বারা বিভাজ্য মানে কি? সেমি অঙ্ক, 3 × 4, তাই না। লাস্টে দেখবো 4-এর নিয়ম কি? 4-এর নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যা ভাগ যাবে, যে দুটো সংখ্যা, সেটা হচ্ছে 4 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে এটা প্রথমটা এটা যাবে না, পরেরটা হচ্ছে এই তিনটেই 4 দ্বারা বিভাজ্য যায়, তাই না। এই 84 4 দিয়ে ভাগ যায় সব কটা, 3টে। এবার আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, যেটাই 3 দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে সব কটা যোগ করে ভাগ করে মিলে গেলে সেটা অ্যান্সার। তাহলে 6 আর 3 9 10 11, 6 3 9 10, 6 3 9 10 11, 11 6 হচ্ছে 17, 17 8 হচ্ছে 17 8 হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29, তাহলে 29 তো কখনোই 3 দিয়ে ভাগ যায় না, তাই না। পরেরটা দেখি 8 হচ্ছে 12, 12 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, 20 24, 24 আর 3 হচ্ছে 27, ঠিক আছে, 24 আর 3 27, তাহলে 27 হচ্ছে 3 দিয়ে একদম ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সিটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, সিটাই হচ্ছে অ্যান্সার, 7-এর হচ্ছে সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 15 দ্বারা বিভাজ্য? 15 দ্বারা বিভাজ্য মানে কি? 15টাকে ভেঙে নিই, 3 × 5, ঠিক আছে। 3-এর নিয়ম তো আমরা জানি, সব কটা যোগ করে ভাগ গেলে সেটাই অ্যান্সার। 5-এর নিয়ম কি? 5-এর নিয়ম হচ্ছে পাঁচের নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যা 0 অথবা 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য। দেখো এখানে সব কটাই 0 আছে, তাই না, 0 আছে, সব কটাই 0 আছে, তার মানে সব কটাই 5 দ্বারা বিভাজ্য, তার মানে 5 দ্বারা সব কটাই বিভাজ্য। বা এখানে যদি 5 থাকতো লাস্টে সেটাও হতো, ঠিক আছে, অন্য কিছু থাকলে 5 দ্বারা বিভাজ্য হতো না। তাহলে 3-এর নিয়ম কি? এবার 3-এর নিয়ম আমরা অ্যাপ্লাই করি, সব কটা যোগ করে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখি প্রথমটা 4 3 7, 4 3 7, 7 আর 6 13, 13 আর হচ্ছে 4 17, 17 17 18 19, 19 19, 19 আর 5 হচ্ছে কত? 19 আর 5 হচ্ছে 24, 24 আর 6 হচ্ছে 30, তার মানে 30 হচ্ছে, 30 3 দ্বারা বিভাজ্য যায়, তাই না। তাহলে 10 3 দ্বারা বিভাজ্য, 3 10 কে 30, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। পরেগুলো আর চেক করলাম না, তোমরা চেক করে নিও, ঠিক আছে। এইগুলো আর ভাগ যাবে না 3 দ্বারা, ঠিক আছে, যোগ করলে ভাগ যাবে না, এই প্রথমটাই মিলে গেছে। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি একটি নিখুঁত বর্গ? আবার এসছে নিচের কোনটি একটি নিখুঁত বর্গ, ঠিক আছে। আমি বলেছিলাম 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কত 4 বলেছিলাম, তারপরে বলেছিলাম কি তারপরে বলেছিলাম হচ্ছে 4 5 বলেছিলাম, তারপর হচ্ছে 6 বলেছিলাম, তারপর হচ্ছে 9 বলেছিলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে বর্গ যেগুলো হয়, ঠিক আছে, তার স্কোয়ারের লাস্টে, মানে বর্গের লাস্টে এই ডিজিটগুলো থাকে, সেইগুলো বর্গ করা যায়। তো দেখো এর মধ্যে কোনটা আছে? 2 হবে না, এর মধ্যে নেই। 8 হবে না, 7 হবে না, 1 হবে, 1 এখানে আছে, ঠিক আছে। তো এইটা জেনে রাখলে দেখো এই সুবিধাটা হয়, নয়তো সব কটা বর্গ করে করে দেখতে হবে, ঠিক আছে, এটা জানা থাকলে। তো নেক্সট কোশ্চেন। নিচে কোনটি সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? দেখো আগেও করেছি, 12 দ্বারা বিভাজ্য হচ্ছে ভাঙলে কত হয়? 3 × 4, তার 4-এর রুলস কী বলে? লাস্টে যে দুটো সংখ্যা ভাগ যায় সেটাই হচ্ছে সেই সংখ্যাটা পুরোটা ভাগ যায়, তার মানে, ঠিক আছে। তাহলে লাস্টে 82কে ভাগ যায়, 82কে ভাগ যায় না, তার মানে এটা হবে না। 10কে ভাগ যায়, যাবে না। 16কে ভাগ যায়, হ্যাঁ 16কে ভাগ যায়। 46কে ভাগ যায়, মোটেও যায় না। 46কে ভাগ 4 লাস্টে, মানে লাস্টে দুটোকে ভাগ করতে হবে। 82 10 16, 16 তো যায়, 4 4 16, এটা যায় না, ঠিক আছে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে যদি আরেকটা অপশন যদি 4 দিয়ে ভাগ যেত তাহলে আমরা 3 দিয়ে ট্রাই করে দেখতাম, কারণ 3 দিয়ে ট্রাই করার কোনো দরকারই নেই, কারণ একটাই 4 দিয়ে ভাগ করে মিলে গেছে, জন্য দেখার কোনো দরকারই নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ দেখো নিচের কোনটি একটি নিখুঁত বর্গ? আবার এসছে নিখুঁত বর্গ। আমি কি বলেছিলাম? 0 1, ঠিক আছে, 0 1 2, 2 তো হবে না,
4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, ঠিক আছে। এইগুলো বর্গের লাস্টে থাকে, ঠিক আছে, বর্গের লাস্টে ইউনিট ডিজিট থাকে, ঠিক আছে। এইগুলো দেখে বুঝতে পারো। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে 0, এই জিনিসটা এখানে বুঝতে হবে ব্যাপারটা। আগেরগুলো তো সোজা ছিল, করে ফেলেছিলাম। তো এরকম কিছু কিছু অঙ্কে এরকম থাকবে। দেখো 8 তো প্রথমে হবে না, এর মধ্যে লিস্টে নেই, কিন্তু পরেরটা দেখো 0 আছে, ঠিক আছে, এটাও 0 আছে, বর্গ হবে, আবার 9ও আছে, ঠিক আছে। তার মানে এই তিনটের মধ্যে একটা হবে। দেখো আগেরগুলো তো ভালোভাবে হয়ে গেছে, কিন্তু এই আগেরগুলো তো হয়ে গেছে, এবার এরকম যখন ব্যতিক্রম থাকবে তখন কিছু করার নেই, তখন এটা জেনে হয়তো এইটুকু হবে যে প্রথমটা বাদ দিয়েছি, ঠিক আছে। আগেরগুলো হেল্প করেছে, কিন্তু এবার একটু চালাকি করে দিয়েছি, এই তিনটের মধ্যে বেছে নিতে হবে। এই ক্ষেত্রে তোমাদের একটু বর্গ করতেই হবে, ঠিক আছে। তোমার এটা তাড়াতাড়ি করে নেবে, ঠিক আছে, তাড়াতাড়ি একটু করলে বুঝতে পারবে। যেরকম আমি ধরি ডিটা করি, ঠিক আছে, 5 9 2 9, ঠিক আছে, পেয়ার নেবে এরকম, নেওয়ার পর প্রথমটা কতর মধ্যে যাচ্ছে, 8 8 64, 7 7 49, 8 8 64 বেশি হয়ে যাচ্ছে 59 থেকে, 7 7 49 হবে, ঠিক আছে, 49 নিলাম। নিয়ম অনুযায়ী এই 7-এর ডবল এখানে নিতে হয়, ঠিক আছে। এখান থেকে যদি বিয়োগ করি 0 4 5 এটা কত হচ্ছে, 1 হচ্ছে, আর এই 29টা নেমে যাবে, যেহেতু পেয়ার নিয়েছি তো দুটোই নামাতে হবে, নামালে, ঠিক আছে। এবার আমরা এখানে দিয়ে ট্রাই করবো যে হচ্ছে কিনা। তো প্রথম দেখো 1 1 1 2 1 2, দেখবে 9 কোনটায় আসছে, ঠিক আছে। তো এইগুলো ওইভাবে ট্রাই করার কথা বলছি। দেখো 9 থেকে আসছে, ঠিক আছে, 9 না আসলে পরে হবে না, ঠিক আছে, সেগুলো হয় না সাধারণত। তো ওই জন্য বলছি, দেখো 2 2 4, 3 3 9, 3 3 9 আসছে একটা, ঠিক আছে। তাহলে আমি গুণ করে দেখি আসে কিনা, এখানে করি, ওখানে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে করে দেখি। দেখো 1 4 3 আসবে না, কারণ ছোটো হয়ে যায়, 3 3 3 4 12 2 1 1 3 3 4 429 হচ্ছে, 1029 কোথায়, তার মানে আসবে না। তাহলে দেখি 3 4 দিয়ে 4 4 16, 6 এসছে লাস্টে, 5 5 25, 5 আসছে, 6 6 36 আসছে না, 7 7 49, দেখো 7 7 49, 49 লাস্টে কিন্তু 9, ঠিক আছে, এখানে 9 আছে, তাহলে 7 দিয়ে হয়তো হতে পারে, ঠিক আছে। তাহলে আমি দেখি এখানে একটু গুণ করে 114, এখানে 7 দিয়ে, তাহলে 7 7 49, 9 হাতে 4, 4 7 28, 8 8 4 12 2, হাতে 1 3, 7 7 3 10, ঠিক আছে। তাহলে 1029 হয়ে গেল কত, 7 দিয়ে, 7 দিয়ে, এখানে 7 মানে এখানেও 7 বসবে, তাহলে বর্গ কত, 77, ঠিক আছে। এটা নিখুঁত বর্গ হয়ে গেল। দেখো এটা যদি না আসতো তাহলে এটা হতো না, ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। বাকি দুটো ওইভাবে তোমরা চেক করে নিও। চলো নেক্সট কোশ্চেন। 12, যখন একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে হচ্ছে 8। একই সংখ্যার অবশিষ্ট শতাংশ কত হবে যখন 7 দ্বারা বিভক্ত। মানে বলতে চাইছে যে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হলো, তার অবশিষ্ট সংখ্যা থাকে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে সেই সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যাটা বের করতে হবে, ওই একই সংখ্যার অবশিষ্ট কত হবে। দেখো তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি কী করবে, সংখ্যাটি হচ্ছে 119 আর 8কে যোগ করে দেবে, ঠিক আছে। 119 আর 8কে যোগ করলে সেই সংখ্যাটি পাবে, ঠিক আছে, যেটা 17 দ্বারা ভাগ করব। তাহলে 8 আর 9 কত হবে, 17 হবে, হাতে 1 2 27, 127, 127কে 17 দ্বারা ভাগ করতে বলা আছে, ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো ভাগ করলে কত হবে, 7 দিয়ে যদি দিই, সরি, দেখো 7 দিয়ে যদি দিই, 7 7 49 9, 7 7 4 11, ঠিক আছে, 119, 8 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, ঠিক আছে, এত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 0 হয়ে যায়। তাহলে অবশিষ্ট কত থাকলো, দেখো অবশিষ্ট হচ্ছে 8, অ্যান্সার হচ্ছে কত, ডি। বা এইটাকে শর্টে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। দেখো যখনই বলবে 119কে এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট এত থাকে, এবং অবশিষ্ট কত দেয়, 17 দ্বারা ভাগ করলে কত দেবে, ঠিক আছে। তো 119 আর 8 যোগ করে সংখ্যাটি বের করে ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই 8কে যেটা থাকবে সেটাকে তোমরা ভাগ করে দেবে, ঠিক আছে। এই 8কে 17 দ্বারা ভাগ করে দেবে, ঠিক আছে। এটা যেহেতু 17 থেকে ছোটো, ঠিক আছে, তো তার জন্য এটা অবশ্য 8ই অ্যান্সার হবে, ঠিক আছে। যদি বড় হতো 17 থেকে, তো যদি মনে করতাম 20 হতো, তাহলে 20, 8-এর জায়গায় যদি 20 থাকতো, ঠিক আছে, তাহলে কী করতাম, 20টাকে 17 দিয়ে ভাগ করে দিতাম, জাস্ট অ্যান্সার হয়ে যেত। 20 দিয়ে ভাগ করলে 17কে 17, অবশিষ্ট থাকতো 3, তাহলে 3 হচ্ছে অ্যান্সার হতো। তাহলে এরকম ক্ষেত্রে যখন 17 থেকে কম থাকবে তখন এটাই অ্যান্সার হয়ে যাবে, আর বেশি থাকলে 17 দিয়ে তখনই ভাগ করে দেবো, ঠিক আছে। 119-এ কোনো দরকারই ছিল না। চলো নেক্সট কোশ্চেন।
যখন একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট 15 থাকে। একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? আমি বলি সংখ্যাটা বের করার জন্য কী হয়, 119/15 করতে হবে। 5 আর 9 14, 4 হাতে 1 3, 5 হ্যাঁ 14 4 হাতে 1 3, 134 হচ্ছে, ঠিক আছে। 134কে আবার 17 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু সংখ্যাটা বের করলাম এটা, ঠিক আছে। সংখ্যাটা বের করলাম 17 দিয়ে যদি ভাগ করি, 17 3 17 51 469। দেখো এবার কত দিয়ে যায়, 8 দিয়ে হয়তো বেশি যাচ্ছে, 7 বার যাবে, 7 বার যাবে, 7 7 49 9, 7 8 4 11, 8 বার কী যাবে, 7 8 56, 6 5 8 5 136 হচ্ছে, তাহলে হবে না, 7 119 হয়, 7 17 119 হয়, তাহলে অবশিষ্ট কত থাকছে, 4 5 হাতে 1 2 15 অবশিষ্ট থাকছে। কিন্তু আমি যে অ্যাপ্লাইটা বলেছিলাম, যে ট্রিক্সটা বলেছিলাম একবার শর্ট ট্রিক্স, ঠিক আছে, 15কে 17 ভাগ করে দেবে, ঠিক আছে, 17 ভাগ করে দেবে, যদি 17 থেকে কম হয় তাহলে সেটাই অ্যান্সার, ঠিক আছে, 15ই অ্যান্সার, ওকে। তো ওটা আর করা লাগবে না। তো আর যদি 17 থেকে বড় হয় সেটাকে ভাগ করে দেবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। যখন একটি সংখ্যাকে 36 দ্বারা ভাগ করা হয় তখন 7-এর অবশিষ্ট থাকে, এই একই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? হ্যাঁ, সংখ্যাটি কত, 36 আর 6 যোগ করতে হবে, 36 প্লাস মানে 6 না সরি 7 যোগ করতে হবে, 7 আর 6 13 হাতে 1 43, 43কে আমরা কত দিয়ে ভাগ করবো, 9 দিয়ে ভাগ করবো, তাহলে কত, 4 নং 36, 5 নং 45, 4 নং 36, 36 এদের 4 3 7, 7 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, 7 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে যদি আমি আগের নিয়ম বলি, 7/9 বলেছি, 9 থেকে ছোটো হলে 7ই অ্যান্সার হয়ে যাবে, বড় হলে তখন ভাগ দিয়ে অবশিষ্ট যেটা থাকবে সেটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এত 243-এর অনুগামী শূন্য ব্যাখ্যা করো, অনুগামী শূন্য ব্যাখ্যা করো, ঠিক আছে। এই নতুন টাইপের কিছু কোশ্চেন বা এরকম টাইপের কোশ্চেন এসেছিলো আগেরবার, আরপিএফ এসআইতে এসেছিলো, এটা শিফট 1-এ, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করার জন্য অনুগামী শূন্য ব্যাখ্যা করো, এটার করার জন্য তোমরা এটা মনে রাখবে যে এই অনুগামী শূন্য ব্যাখ্যা বললে তোমরা সবসময় 5 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, সবসময় 5টা দিয়ে ভাগ করবে, এটা মনে রাখবে, ঠিক আছে, 5টা দিয়ে তোমরা সবসময় ভাগ করবে। তো কী করবে, 243কে 5 দিয়ে প্রথম ভাগ করবে, 243কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 43 5 8 40, ঠিক আছে। লাস্টে যে ভাগশেষ থাকছে নেওয়া লাগবে না, ঠিক আছে, বেসিক্যালি ওটা নেওয়া লাগবে না। তোমরা কি করবে, তোমরা জাস্ট এই ভাগফল যেটা বেরিয়েছে সেটাকে আবার ভাগ করবে, যতক্ষণ না পর্যন্ত 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে ততক্ষণ ভাগ করে যাবে। 5 দিয়ে আবার 48কে যদি ভাগ করি, 5 নং 45, ঠিক আছে, 45, তাহলে ভাগশেষ থাকছে কত, ভাগশেষ দরকার নেই আমার, ঠিক আছে। ভাগফল কত বেরিয়েছে, 9 বেরিয়েছে, দেখো এখানে 9 বেরিয়েছে আর এখানে 48 বেরিয়েছে, তাহলে 9কে আবার 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 9কে যদি আবার 5 দিয়ে ভাগ করি, কত, 5 অক্ষে 5 হচ্ছে, ভাগফল আমার দরকার নেই, 4 বেরোলো না কি বেরোলো, ভাগফল নিয়ে আমার কথা, তাহলে ভাগফল বেরোলো এখানে 1। এবার 48 9 আর হচ্ছে 1, এইগুলো আমরা দেবো যোগ করে, ঠিক আছে, 48 প্লাস 9 প্লাস 1, ঠিক আছে, তাহলে কত, 9 আর 1 10, মানে 8 হচ্ছে, 8 1 4 5 58, 58 হচ্ছে তোমার অ্যান্সার। যখনই অনুগামী শূন্য ব্যাখ্যা করতে বলবে তখনই আমরা এইভাবে করব। কি করব, সংখ্যাটাকে ভাগ করব, ভাগফল যেটা থাকবে সেটাকে আবার 5 দিয়ে ভাগ করব, ততক্ষণ ভাগ করব যতক্ষণ না 5-এর থেকে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 5-এর থেকে যতক্ষণ না কম হচ্ছে সংখ্যাটা, ঠিক আছে, ভাগশেষ কম হচ্ছে, দেখো এই 5-এর থেকে 4 ভাগশেষ কম হয়েছে, তখনই ছেড়ে দিয়েছি আমরা, ঠিক আছে। বেশি থাকলে যতক্ষণ না কম হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না, তাহলে অ্যান্সার কত, 58। নেক্সট কোশ্চেন, দেখো 64 অনুগামী শূন্যের ব্যাখ্যা নির্ণয় করো। 64 অনুগামী ব্যাখ্যা নির্ণয় করো মানে আমি কী বলেছি, 64 যতক্ষণ না 5 থেকে কম হচ্ছে ততক্ষণ আমরা ভাগ করেই যাব, ঠিক আছে, 5 দিয়ে। তাহলে নিয়ম কি, 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5 অক্ষে 5 1 14, 5 2 10, ঠিক আছে, ভাগশেষ আমার নেওয়ার দরকার নেই, ঠিক আছে, 12 পেয়ে গেলাম, ভাগফল নিয়ে আমার কথা দরকার আছে। তো এবার আবার 12কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 2 10, ভাগফলের আমার কোনো দরকার নেই, ভাগশেষের কোনো দরকার নেই, ভাগফলের আমাদের দরকার, এখানে 12 আর 2 আছে, তাহলে 12 আর 2 কত হয়, 12 প্লাস 2 হচ্ছে সমান সমান 14, 14 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আবার 324 অনুগামী শূন্য সংখ্যা নির্ণয় করেছে। 5 দিয়ে সবসময় ভাগ করতে আমি কি বলেছি, 324 ভাগ 5, তাহলে কত হচ্ছে, 5 ছক 30, তাই না, 24 থাকলো, 4 5 20, 4 5 20, ভাগশেষ আমার দরকার নেই, যা আছে থাক। আবার 5 দিয়ে আবার 64কে ভাগ করতে হবে, 64কে যদি ভাগ করি, 5 ছকে 5 1 14,
5 দুগুণ 10, ঠিক আছে, 12 বেরিয়েছে ভাগফল। আবার 5 দিয়ে আবার 12কে যদি ভাগ করি, 5 দুগুণ 10, তাহলে ভাগফল আমার নেওয়ার দরকার নেই, ঠিক আছে, তাহলে ওই ভাগশেষ আমার নেওয়ার দরকার নেই। তাহলে ভাগফল কত বেরিয়েছে, 12, 2 আর এদিকে হচ্ছে 64 বেরিয়েছে। সব কটা যোগ করে দেবো, 64 প্লাস 12 প্লাস 2, তাহলে 2 আর 2 4 আর 4 8, 6 আর 5 7, 78 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার আমাদের। তাহলে আমরা কি করলাম, এটা হয়ে গেল, পরপর কটা অঙ্ক ছিল, যাক ভালো হয়েছে, প্র্যাকটিস হয়ে গেছে। যে সংখ্যাটি থাকবে অনুগামী শূন্য মাধ্যমে সংখ্যা নির্ণয় বলবে, সেটা সবসময় 5 দিয়ে ভাগ করবে এবং যতক্ষণ না 5-এর থেকে ভাগশেষ কম হচ্ছে ততক্ষণ আমরা করে যাবো, আর ভাগফলগুলোকে যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাকে 24 দ্বারা বিভাজ্য? দেখো নিচে কোন সংখ্যা 24 দ্বারা বিভাজ্য মানে কি, যেটা 24 দ্বারা বিভাজ্য মানে ডাইরেক্ট আমরা 24 দিয়ে ভাগ করবো না এইসব অঙ্কে, 12, 24, ঠিক আছে, 15 যাই থাকুক, সেটাকে ভেঙে নেবো সবসময়। তাহলে এটাকে ভাঙলে কী হবে, 3 8 24, ঠিক আছে। এবার আমার জানতে হবে 3-এর রুলস কি। 3-এর রুলস তো প্রথমেই বলেছি, যে কটা সংখ্যা থাকে, ডিজিট থাকে, সেগুলো যোগ করে ভাগ করলে মিলে গেলে সেগুলো তোমাদের সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই, ঠিক আছে। 8-এর নিয়ম কি, 8-এর নিয়ম বলিনি, 4-এর নিয়ম বলেছিলাম, যে লাস্টের দুটো সংখ্যা যদি ভাগ করলে মিলে যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 8-এর ক্ষেত্রে কী হয় বলো তো, 8-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টের যে 3টে সংখ্যা আছে, সেই 3টে সংখ্যা যদি মিলে যায়, মানে ভাগ করলে মিলে যায়, তাহলে টোটাল সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কোনটা চেক করব, যে কোনো একটা চেক করে দেখলেই দেখতে পারি। তাহলে 8 দিয়ে আমরা প্রথমে যদি চেক করি, সেটা হচ্ছে ধরো 8 দিয়ে এটা চেক করলাম 346 প্রথম, ঠিক আছে। 346কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 8 4 8 32, তাই না, 4 8 32 থাকলো 2, 26 চলে আসছে। 26কে 8 দিয়ে যায়, কখনো যায় না, ঠিক আছে। তাহলে পরেরটা চেক করি 336, ঠিক আছে, 8 দিয়ে 336, তাহলে 8 হবে 4 8 32, ঠিক আছে, 4 8 32 থাকলো 1, 16, 8 2 16, তার মানে মিলে গেছে, তার মানে এটা বিভাজ্য হবে, ঠিক আছে। 8 দ্বারা, দেখি 3 দ্বারা যদি যায় নাকি, 3 দ্বারা গেলে তো তাহলে 3 দ্বারা গেলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 দ্বারা নিয়ম কি, সব কটা ডিজিট যোগ করে ভাগ করে দেখতে হবে। 6 3 9, 3 12, 12 আর 6 হচ্ছে 18, 19 20 আর 1 হচ্ছে 21, 21 তো 3 দ্বারা ভাগ যায়, তাই না, 3 7 21, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 11-র বিভাজ্যতা কি নিয়ম করব, দেখো এটাকে আমরা অল্টারনেট করে এইভাবে যোগ করব, ঠিক আছে। দেখো প্রথমত হচ্ছে এটাকে দেখো অল্টারনেট করে কিভাবে, 4 মানে x যোগ 4 প্লাস 1, মানে হচ্ছে আমরা লিখতে পারি এরকম, এদিকে 6 আর 4 যোগ করলাম, 4 প্লাস, অল্টারনেটভাবে যোগ করব, ঠিক আছে, যোগ করলাম, আর এদিকে হচ্ছে x প্লাস 4 প্লাস 1, ঠিক আছে, যোগ করলাম। এই দুটোর থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে, বিয়োগ করলে সেটা যেটা মান পাবো সেটা এক্সের মান পাবো। তাহলে 6 4 কত হয়, 10 হয়, মাইনাস এদিকে কত থাকছে, 4 1 5 হচ্ছে, ঠিক আছে, এক্স প্লাস 4 1 5 হচ্ছে, ঠিক আছে, ব্র্যাকেট। এবার ব্র্যাকেটটা যদি উঠাই তখন কি হয়, মাইনাস, এই মাইনাসটা এইর সাথে গুণ হয়ে যায় ব্র্যাকেট ওঠানোর সময়, তাহলে এক্স থাকলো, এক্স মাইনাস হয়ে যাবে, -5 হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ তো হবে না, ব্র্যাকেট তো উঠালাম, ঠিক আছে। তো এইটা, তাহলে এইটা যদি পরে সলিউশন করি, এদিকে 10 আর -5 আছে, তাহলে কী হয়ে যায়, 5 হয়ে যায়, 5 মাইনাস এক্স, তাহলে 5 মাইনাস এক্স মানে কী হয়, এটা যদি আমি সমান সমান 0 লিখি, তাহলে 0 লিখি, তাহলে কি হচ্ছে, মাইনাস এক্স সমান সমান ওই পাশে গেলে -5 হয়, আর এই মাইনাস দুই পাশে কেটে যায়, তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো একটা সংখ্যা দিয়েছে, মাঝখানে এক্সের ভ্যালু বের করতে বলেছে, নম্বরের জন্য প্রদত্ত বিকল্পগুলি থেকে এক্স সংখ্যাটি নির্বাচন করুন যাতে সংখ্যাটি ঠিক 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য বলেছে। এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো, ঠিক আছে, 2018 সালে শিফট ওয়ানে। দেখো তোমাদের একটা জিনিস বলি, 6 আমি বলেছি না, যখন এরকম থাকবে 12 15 তারপরে হচ্ছে 24, এগুলো ভেঙে নেবে, ঠিক আছে। তাহলে 6 যদি থাকে, 6কে আমরা যদি ভাগি 3 2 6, ঠিক আছে। দেখো 2-এর নিয়ম কি, 2-এর নিয়ম তো আমরা সবাই জানি, লাস্টে যে সংখ্যা ধরো 2 দিয়ে ভাগ যাবে সেটা টোটাল সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যায়, তাই না, তাই তো। তাহলে আমাদের দরকার কি, 3 দিয়ে ভাগটা আমার দেখতে হবে, কারণ 2 দিয়ে তো ভাগ যাই, তো 3 দিয়ে ভাগটা দেখি, 3 দিয়ে আমরা কী ভাগ, 3টা হচ্ছে টোটাল ডিজিটটাকে যখন ভাগ করব তখন আমরা যদি ভাগ হয়ে যায় তখন 3 দ্বারা
বিভাজ্য, আমাদের এই দুটো দিয়ে বিভাজ্য দেখতে হবে, কারণ 6 না 6 দিয়ে ভাগ করবো মানে কি 6 তো 3 আর 2 এর মধ্যে ঢুকে আছে, তাই না? এই দুটো দিয়ে দুটো দিয়ে ভাগ গেলে সেটাই অ্যান্সার, ঠিক আছে? তো এখন আমরা এটা টোটাল 3-এর নিয়ম হচ্ছে টোটাল সংখ্যাটাকে যোগ করতে হবে, যোগ করে ভাগ গেলে মিলে গেলে সেটাই অ্যান্সার। তাহলে দেখো আমি যদি যোগ করি 5 আর 4 9, 9 9 18, 18 আর এদিকে 8 আর 7 15, তাহলে 18 আর 15, তাহলে 8 আর 5 13 3, তো 33 হচ্ছে, ঠিক আছে? যোগ করে 33 হচ্ছে, আর এখানে একটা এক্স আছে, মানে 33 প্লাস হচ্ছে এক্স। এই সংখ্যাটাকে আমার 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এক্সের এখানে একটা সংখ্যা আছে, সেটাই এই অপশানে দেওয়া আছে, তাই না? এক্সের মান বের করতে বলা আছে। এবার আমি দেখব এই এক্সের জায়গায় এই অপশান ধরে কোনটা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে, ভাগ যাচ্ছে, যেটা ভাগ যাবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? এবার দেখি প্রথমটা যদি দেখি এক্সের জায়গায় যদি 2 বসাই, তাহলে 33 প্লাস 2 হবে, মানে 33 34 35 হবে। 35 তো 3 দ্বারা ভাগ যায় না, তাই না? তারপর যদি 3 দিই, 3 এসে 33 সঙ্গে 3 যোগ করলে কত 36 হচ্ছে। 36 3 দ্বারা ভাগ যায়, 3 বারং 36, ঠিক আছে? ভাগ যায়। পরেগুলো দেখি 33 প্লাস 1 34, 34 3 দ্বারা ভাগ যায় না। 33 আর 5 কত 38, 38ও 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এটাই একমাত্র যাচ্ছে, এটাই অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হলে এর মান কত হবে? ঠিক আছে, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে 9-এর আমি বিভাজ্য কী বলেছিলাম, 3 আর 9-এর ক্ষেত্রে এই টোটাল সংখ্যাগুলো যোগ করে দেখতে হবে, যেটা হবে সেটাই হচ্ছে, যেটা মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দেখো আমি যোগ করি 8 আর 3 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 4 হচ্ছে 22। এবার 22 আর এখানে একটা এক্স আছে, সেই সংখ্যাটা আমি জানি না, তাহলে 22-এর সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য, আর যেটা যোগ করব সেটা নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি যোগ করে দেখব। 5 আর 2 কত, 5 22 আর 5 কত 27 হবে, 27 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 3 নং 27, তার মানে এই হচ্ছে প্রথমটাই হচ্ছে অ্যান্সার, মিলে গেছে। পরেগুলো প্রথমটাই পেয়ে গেছে, পরেগুলো চেক করতে হবে না, ঠিক আছে? ওটাই অ্যান্সার। তাও দেখো 22-এর সাথে যদি 4 যোগ করো 6 কত 26 হচ্ছে, 26 9 দ্বারা বিভাজ্য না। 27 যদি যোগ করো 29 হচ্ছে বিভাজ্য না। 6 যদি ইয়ে করো কত হচ্ছে 28 হচ্ছে, 28 9 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে? ওটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বর্গমূল একটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা বলতে দেখো যেগুলো বর্গ পয়েন্টে চলে আসবে, ঠিক আছে? পয়েন্টে চলে আসবে যেগুলো বর্গ হবে, আর যেগুলো নিচে কোনটি একটি অমূলদ সংখ্যা, মানে যে কোনো একটা অমূলদ সংখ্যা আছে, মানে বর্গ হবে না সেটা, ঠিক আছে? যদি আমরা প্রথম থেকে এইগুলো কোনো ট্রিক্স আমার জানা নেই, আর ট্রিক্স আছে কি না আমার মনে হয় নেই এগুলো, ঠিক আছে? এগুলো বর্গ করে দেখতে হবে, এগুলো অনেক প্র্যাকটিসের পর স্পিড হবে, তো তখন হয়ে যাবে। যদি আমি প্রথমটা যদি বর্গ করি, সাধারণত একবার করে দেখি, 60 25 জোড়ায় জোড়ায় নিতে হয়, তাহলে আমরা যদি দেখি 5 5 25 6 67 7 7 8 8 64 7 7 49 7 7 49 49, এটা হচ্ছে 1 হচ্ছে 6 4 2 হচ্ছে ইন্টু 25 হচ্ছে, এটা ডবল করলে 14 হচ্ছে, ঠিক আছে? যদি এটাকে করি, এটা অনেক বড় সংখ্যা, তাহলে 9 দিয়ে যদি আমি করি 14, এখানে যদি 9 দিই 9 9 81 যাচ্ছে, দেখো 14 9 9 যদি করি 9 9 81, 1 হাতে 8 4 9 36, 8 হচ্ছে 14, 4 হাতে 1 3 5 4, 4 হচ্ছে 9 4 13, তাহলে 13 41 হচ্ছে, 13 41 13 41, এখানে গিয়ে 9 হবে, তারপরে এখানে গিয়ে এখানে 9 বসবে, অনেক বড় হবে মনে হচ্ছে। 4 এখানে হচ্ছে 8 হচ্ছে, হাতে 1 3 4 6 6 7 হচ্ছে, 7 হচ্ছে, আবার এর ডবল নিতে হবে, এর ডবল নিলে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1 7 দুগুণ 14 15 15 হচ্ছে। এবার দেখো তোমার এই সংখ্যাটা এখানে যদি বসাই, এর থেকে বড় হয়েছে, তার মানে এখানে পয়েন্ট নিয়ে একটা শূন্য নিতে হবে, ঠিক আছে? তো এই শূন্য নিতে হবে, যখন পয়েন্ট নিয়ে এসছে তার মানে পয়েন্ট চলে এসছে, মানে তার মানে এটা বর্গ হবে না, ঠিক আছে? বর্গ হবে না, তার মানে এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। বাকিগুলো তোমরা করে দেখতে পারো, ওইগুলো হয়ে যাবে, যদি 30 25 করো, 30 25 করে দেখো হয়ে যাবে বাকিগুলো, ঠিক আছে? যদি 5 5 25 6 36, 5 5 25 25 যদি করি, 5 হাতে 1 হাতে 1, তাহলে 25, হ্যাঁ 5 আর 5 কত 10 হবে, 5 দিয়ে হয়তো যাবে, 5 5 আর 25 5, 5 5 25 5 হাতে 2, 2 হচ্ছে 5 হ্যাঁ 5 দিয়ে হয়ে গেছে, পরেগুলো যাবে, ঠিক আছে? পরেগুলো এটা 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 এগুলো যাবে, এটা যাচ্ছে না, এটা পয়েন্টে চলে এসেছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। নেক্সট কোশ্চেন, হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? এটা হবে 7-এর কিউব হচ্ছে 95 আর 3-এর কিউব হচ্ছে 58, ঠিক আছে? এত দ্বারা উপস্থিত ইউনিটের সংখ্যার সংখ্যা কত, ঠিক আছে? এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো। দেখো এগুলো কিভাবে করবে, তোমরা একটা জিনিস দেখো, একটা জিনিস ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো 7-এর মাথায় 95 মানে কি 7টা বার 95, মানে 95 বার 7 গুণ করে যেটা হয়েছে, আর এটা 3 58 বার সেটা গুণ করে যেটা হয়েছে, সেটার থেকে গুণ করে বিয়োগ করে সেটা করতে হবে। দেখো এবার তোমরা এটাকে কি করবে,
ইউনিট ডিজিটগুলো নেবে, ঠিক আছে। মনে করো 7-এর স্কোয়ার আছে, 7-এর স্কোয়ার মানে কি 7 7 49, মানে আমরা 9 ধরবো, ঠিক আছে। ইউনিট ডিজিট লাস্টে যে ইউনিটটা থাকে সেটা ধরবো, ঠিক আছে। যদি 3-এর স্কোয়ার থাকে 3 3 9, এটা তো লাস্টে এটাই আছে। যদি 4 4 16 হয় তাহলে লাস্টে 6 ধরবো, এরকম। এরকম। তাহলে আমরা এখানে কি করব, একটা রুলস মনে থাকবে, এই 95টাকে তোমরা কি করবে, এই 95টাকে তোমরা কি করবে, এই 95টাকে তোমরা 4 দিয়ে সবসময় ভাগ করতে হয়, এটা মনে রাখবে। 4 দিয়ে সবসময় ভাগ করবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত, 4 অক্ষে 4, সরি 4 দুগুণ 8, 4 দুগুণ 8, ঠিক আছে। 4 দুগুণ 8, হাতে 1 15, 3 4 12, তাই তো। কত থাকলো, পাওয়ারে 3 থাকলো। পাওয়ারে 3 থাকলো মানে 7-এর পাওয়ারে হচ্ছে কিউব, মাইনাস 58কেও 4 দিয়ে ভাগ করবে। মনে রাখবে এই অঙ্কগুলো 4 দিয়ে ভাগ করতে হবে। 58, তাহলে 58কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 অক্ষে 4, ঠিক আছে, 1 18, 4 4 16, ঠিক আছে, থাকলো 2। তাহলে 3-এর পাওয়ারে এই অবশিষ্ট যেটা থাকে, ঠিক আছে, অবশিষ্ট যেটা থাকবে সেটা পাওয়ারে বসে যাবে। তাহলে 3-এর পাওয়ারে হচ্ছে স্কোয়ার। এবার আমরা কি এটাকে করতে কোনো অসুবিধা নেই, তাই না, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউনিট ডিজিট নেবে, ঠিক আছে। তাহলে 7 7 কিউব করলে কী হচ্ছে, প্রথম 3টে 7 গুণ, তাই না। তাহলে 7 7 49, 7 7 49 ইন্টু 7 করলে কী হচ্ছে, 7 9 63 3, 7 9 63 3, হাতে 6, 4 7 28, 28 আর 6 28 14, 4 হাতে 1 3, 343 হচ্ছে, ঠিক আছে। 343 হচ্ছে, কিন্তু আমরা কী নেব, ইউনিট ডিজিট নেব, লাস্টের সংখ্যা নেব 3 নেব, ঠিক আছে। তাহলে 3 নেব, 3 মাইনাস, আর 3 3-কে 3-এর স্কোয়ার করলে 3 3-কে 9 হয়, ঠিক আছে। কিন্তু এবার একটা জিনিস দেখো, এরকম ক্ষেত্রে যখনই হবে যে ছোটোটার থেকে মাইনাস করছি বড়টা, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, যদি এখানে বড় থাকতো বা 23 থাকতো, 9 বিয়োগ করে দিতে যেটা হতো সেটা অ্যান্সার হতো। কিন্তু যেহেতু ছোটো হয়ে এসছে ভ্যালু, 3 এসছে, 9 বড়, তাই এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, 10টা যোগ করে দিতে হবে 3-এর সাথে, ঠিক আছে। যদি ছোটো আসে যোগ করে দিতে, তাহলে কত হচ্ছে 13 মাইনাস 9। তাহলে এবার যেটা করবে, 13 মাইনাস 9 করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার 4। 4 হচ্ছে এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলিতে প্রদত্ত কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য মানে কি, 12 আমি বলেছি, ভেঙে নাও, 3 ইন্টু 4, 3 4 12। 4-এর রুলস কি, লাস্টে যে দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে তোমাদের টোটাল সংখ্যাটা ভাগ যায়। তাহলে 76কে 4 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 4 অক্ষে যায়, 4 নং 34, 76কে 4 দ্বারা ভাগ যাচ্ছে। 92কে যায়, 4 দুগুণে 8, 3 4 12, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে। 44কে যায়, 4 এবং 44 যাচ্ছে। 96কে 4 দুগুণে 8, 4 4 16, সব কটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে না কোনটা হবে। তার মানে 3 দিয়ে দেখি, 3 দিয়ে হচ্ছে যে সংখ্যাটা যোগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমি যদি ধরো যে কোনো একটা যোগ করে দেখো, ঠিক আছে। যদি প্রথম থেকে যোগ করো, 6 হচ্ছে 12, 13, 13 5 18, 18 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে 30, 30 আর 2 হচ্ছে 32, 32 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এ দাগ হবে না, ঠিক আছে। তাহলে ডি দাগ দেখি একটু, ডি দাগ দেখি, 9 6 15, 15 আর 7 কত, 15 আর 7 হচ্ছে 22, ঠিক আছে। 15 7 22, 22 7 6 28, 28 7 3 হচ্ছে 31, 31 32 33, 33 হচ্ছে, 33 তো 3 দিয়ে ভাগ যায়, মানে 11 দিয়ে ভাগ যায়, তাই তো, 3 11 33, তার মানে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। বা তোমরা এই ডাইরেক্টলি আমি ডি ধরলাম, এইগুলো তোমরা অনেক সময় নিচের থেকে ধরবে, আবার উপর থেকে করতে করতে আসবে, ঠিক আছে। যেটা ইচ্ছে সেটা তোমাদের গেস করে যেটা মনে হচ্ছে সেটা করে আমরা এইভাবে করবে, ঠিক আছে। তো এই দুটো হবে না, এইগুলো হবে না, এটাই একমাত্র হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য, বলেছি এরকম থাকলে ভেঙে নেবে। 24, 3 ইন্টু 8, 3 8 24। 8-এর রুলস কী বলেছিলাম, লাস্টে যে 3টে সংখ্যা থাকবে সেগুলো ভাগ গেলে সেটা পুরোভাবেই 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো প্রথমটা আমি দেখি 192 8 দ্বারা বিভাজ্য কিনা। 92 হচ্ছে 8 2 গুণ 16, 3 8 8 2 গুণ 16, 16 যদি হয় 3 থাকছে 32, 4টা 32 ভাগ যাচ্ছে, তার মানে 92 ভাগ যাচ্ছে, এই 92 ভাগ যাচ্ছে, 82 ভাগ যাবে, 8 ওকে 8, 82 ভাগ যাবে না, 52 ভাগ যাবে না, 52 ভাগ যাবে না, তার মানে এই দুটো যাচ্ছে, এই দুটোর মধ্যে কী করে বুঝবো, এবার 3 দ্বারা যেটা ভাগ যাবে সেটাই অ্যান্সার। তাহলে 3 দ্বারা নিয়ম হচ্ছে সব কটা যোগ করে ভাগ করে দেখতে হবে, মিলে গেলে সেটাই অ্যান্সার। 4 আর 2 6, 6 আর 7, 7 আর 2 7 8 9, 9 9 18, 18 তো 3 দ্বারা ভাগ যায়, 3 6 18, তার মানে হচ্ছে 25-এর এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 25-এর এ হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য, তাহলে আমি বলেছিলাম থাকলে ভেঙে নেবে, 3 ইন্টু 5, তাই না। 5-এর নিয়ম কি, 5-এর নিয়ম হচ্ছে লাস্টে 0 অথবা
পাঁচ থাকলে সেটাই পাঁচ দ্বারা বিভাজ্য। এখানে পাঁচ লাস্টে আছে, লাস্টে পাঁচ আছে, লাস্টে শূন্য আছে, পাঁচ আছে, সব কটাই তার মানে পাঁচ দ্বারা বিভাজ্য। তার মানে বুঝতে পারছি না। এবার দেখবো তিন দ্বারা যেটা ভাগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমটা দেখি তিন দ্বারা মিলে যায় কি, 5 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 17 আর 4 হচ্ছে 17 আর 4 হচ্ছে 21, 21 আর 8 হচ্ছে 29, 29 30 31 32, 32 তো তিন দ্বারা ভাগ যায় না, তাই না? তার মানে এটা হবে না। পরেরটা দেখি 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 3 হচ্ছে 18, 18, 18 আর 2 হচ্ছে 20, 21, 21 তো তিন দ্বারা ভাগ যায়, তাই না? তিন দ্বারা ভাগ যায়, 3 7 21, তার মানে হচ্ছে বিটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রদত্ত ভিডিওটি মাঝপথে কেটে যাওয়ার জন্য আবার প্রথম থেকে অঙ্কটা করাতে হচ্ছে, ঠিক আছে? চলো, কি বলেছে, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি 45 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? কি বলেছে, 45 দ্বারা বিভাজ্য। 45 দ্বারা বিভাজ্য আমি কী বলেছিলাম, যে 45টাকে ভেঙে নিতে হবে। তাহলে কী করে ভাঙবো, 5 × 9, 5 নং 45। 5 মানে কি, 5 হচ্ছে যাদের লাস্টে 0 অথবা 5 থাকবে সেই সংখ্যাগুলো পুরোটাই বিভাজ্য। যেমন লাস্টে 5 আছে মানে পুরোটাই সংখ্যাটাই বিভাজ্য, লাস্টে 5 আছে মানে এটাও পুরোটা বিভাজ্য 5 দ্বারা, ঠিক আছে? 5 আছে মানে 0। এর জায়গায় যদি 5-এর জায়গায় যদি 0 থাকতো, যে কোনো একটা 0 থাকতো, ঠিক আছে, 0 থাকতো, সেটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হতো। তার মানে এই দুটো থাকলে লাস্টের সংখ্যা সেটা 5 দ্বারা বিভাজ্য। এবার 9 আর 3-এর 9 এবং 3-এর ক্ষেত্রে কী বলেছিলাম, যে টোটাল যেগুলো আছে সেগুলো যোগ করে ভাগ করে দিলে মিলে গেলে সেটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, 9-এর ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে তোমাদের কোন অ্যান্সারটা হয়। 5 দ্বারা তো সব কটাই বিভাজ্য। এবার 9 ধরে চেক করবো, যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। 5 আর 5 10, প্রথমটা দেখি, 5 আর 5 10 আর 3 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 13, 14 15, 16, 16 কখনো 9 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? পরেরটা দেখি, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 হচ্ছে 14, 15, 15 কখনোই 9 দ্বারা বিভাজ্য না। পরেরটা দেখি, 5 7 12, 12 আর 3 15, 15 আর 2 17 আর হচ্ছে 18, 18 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তার মানে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা মুছে দিই। ভিডিওটা কেটে গিয়েছিলো, ওর জন্য প্রবলেম হয়েছিল। দেখো, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? দেখো, 11 দ্বারা বিভাজ্য নিয়মটা হচ্ছে, বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমরা কি করবে, প্রথম এর নিয়মটা হচ্ছে অল্টারনেট সংখ্যাগুলো নেবে, ঠিক আছে, ডিজিটগুলো নেবে। যেরকম একটা বাদ দিয়ে একটা সংখ্যা নেবে, ঠিক আছে? 1 নিলাম, 2 নিলাম, তারপর 1, তারপর 1, এগুলো যোগ করবে, ঠিক আছে? তাহলে 1 2 এর 1 কত, 3, 2 এর 1 3, 3 এর 1 4, 5, তাহলে 5 হলো। আর পরে অল্টারনেটগুলো যেগুলো বাকি ছিল সেগুলো নেবে, 1 0, তারপর হচ্ছে 2, তাহলে কত হচ্ছে, 2 এর 1 3 হচ্ছে। এই দুটোকে মাইনাস করবে, মাইনাস করলে যেটা আসবে সেটা যদি 0 অথবা 11 হয়, এদের বিয়োগফল যদি 0 অথবা 11 হয় বিয়োগফল, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি এখানে বিয়োগ করে কী হচ্ছে, 2 হচ্ছে, তার মানে এটা হবে না, 1 নাম্বার এটা হবে না। পরেরটা দেখি, এটা হচ্ছে 1 2 হবে, 1 আর 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, ঠিক আছে, 4। পরেরটা দেখি 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 3, ঠিক আছে, তাই তো? দেখি 1 2 2 4 5, ও সরি, এটা তো 5 হবে, 5 হবে, তাই না? মুছে দিই। এটা কত হয়েছে, অল্টারনেট করে 1 2 5, ঠিক আছে, 5 হলো। আর পরের সংখ্যাগুলো কত, 2 0, তারপরে 1 3, তার মানে এটাও হচ্ছে 2, তার মানে 2, কারণ 0 এবং 11 হয়নি বিয়োগফল, তাহলে এটাও হবে না। নেক্সট দেখি, 1-এর পর অল্টারনেট 1 2 3 4, তাহলে 4 হচ্ছে। পরে দেখি 2 0 2 2 2 4, 4 থেকে 4 মাইনাস করলে 0 হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, কারণ বলেছি 0 অথবা 11 আসলে সেটাই অ্যান্সার। 0 এসছে, যদি এখানে 0 না এসে 11 আসতো সেটাই অ্যান্সার হতো। নেক্সট কোশ্চেন। দেখো, নিচের কোন সংখ্যাটি 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো, তোমাদের যদি এরকম বলে, এরকম 3টে সংখ্যা দিয়ে থাকে, তো সেরকম ক্ষেত্রে তোমরা কি করবে, 100 1001 1001 ব্র্যাকেট যে তিনটে সংখ্যার ক্ষেত্রে অনলি, ঠিক আছে, 3টে সংখ্যা দেওয়া থাকলে তাদের গুণফল 7 11 13, এই গুণফল আর এটা গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার হয়, ঠিক আছে?
তো এরকম তিনটে সংখ্যার ক্ষেত্রে তোমরা এরকম মনে রাখবে, যখনই বলবে নিচের সংখ্যাটি 7, 11, 13 দ্বারা বিভাজ্য, মানে তিনটে সংখ্যা দেওয়া থাকলে তখন এরকম করবে, এটা কম্পালসারি, এটা থাকবে সবসময়। তাহলে 7 আর 11, 7 13 91, 91 আর হচ্ছে 11 কত হচ্ছে, 1 1 1, 9 1 9 ইন্টু 1 9 1 9, ঠিক আছে, 1 9 10 ইন্টু 1001। তাহলে এইটা আর এখানে কি হচ্ছে, এইটা আর এটা হচ্ছে গুণ করব, গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 1001 যদি করি, 1 1 1 0 0 1 1 1, তারপর হচ্ছে 0 0 0 4টে 0, তারপর হচ্ছে 4টে 0, তাই তো, তারপর 4টে 0, তারপর হচ্ছে তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1 1 ওকে 1 1 0 0 1 0 0 1 ওকে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2 0 0 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত, কোনটা হচ্ছে অ্যান্সার, এই যে 1 0 0 2001, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। যদি 7 সংখ্যার সংখ্যা, মানে 7 সংখ্যার সংখ্যা মানে এই সংখ্যাটা হচ্ছে 7 সংখ্যা, তাহলে 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এক্স এবং ওয়াই এর যোগফল মানগুলি কী হবে। এটা এনটিপিসি সিবিটি 2 কোশ্চেন, ঠিক আছে, ভালো কোশ্চেন। তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্যটা আমরা দেখেছিলাম। দেখো ব্যাপারটা আমি কি বলেছিলাম, 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কী করতে হবে, প্রথমে আমরা অল্টারনেট করে নাম্বারগুলো নেব, তাই না। তাহলে এখান থেকে অল্টারনেট করে নাম্বারগুলো নিই, সেগুলো যোগফল থেকে বিয়োগ করবো, তাই না। 5 পরে 4, 5 আর 4 9, তারপর হচ্ছে 5 14, 5 আর 4 9, 5 14, 14 আর 3 হচ্ছে 17, তাই তো 17। আর পরের অল্টারনেট যোগ কী হচ্ছে, 0 আছে এক্স আর হচ্ছে ওয়াই, তাই না। তাহলে কি করব, পরে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার দেখো এটা মাইনাস করে তোমাদের কি আসতে হবে, তোমাদের বিয়োগফল তোমাদের হয় 0 আসতে হবে, নয় 11 আসতে হবে, তাই না, নয় 0 আসতে হবে, নয় 11 আসতে হবে, তাই তো, সেটাই তো, 0 নয় 11 আসতে হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্য, সেটাই তো বলেছিলাম রুলস। এবার তোমরা একটা জিনিস দেখো, এই 17 তো আছে, এই এক্সের জায়গায় কত বসালে তোমাদের এই 0 বা 11 আসবে, সেটা অপশান দেখে দেখবো, তাই না। আর আমাকে এক্স আর ওয়াইয়ের যোগফলের মান চেয়েছে, এটাই তো যোগফল, তাই না। তাহলে সেটাই তো অপশানে দেওয়া রয়েছে যোগফল, তাহলে এখানে বসিয়ে দেখবো কোনটা 0 বা 11 আসছে। দেখো এখানে যদি আমরা 17 বসাই তাহলে কি হচ্ছে, 17 মাইনাস 17, 17 মাইনাস 17, তাহলে 0 এসছে, তার মানে স্যাটিসফাই করেছে ওদের রুলস অনুযায়ী, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 1 নাম্বার হচ্ছে অ্যান্সার। পরে এগুলো করলে হবে না, 11 থেকে 17 বিয়োগ করলে 5 হচ্ছে, 17 থেকে বিয়োগ করলে 10 হচ্ছে, 5 থেকে বিয়োগ করলে 12 হচ্ছে, একমাত্র এটাই অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন। যদি 11 সংখ্যার সংখ্যা, মানে এই সংখ্যাটা যেটা আছে 11 সংখ্যা আছে, যেখানে কে ইজ ইকুয়াল টু পি, মানে কে আর পির মান কখনো সমান হবে না, ঠিক আছে, 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3k প্লাস 2pk এর মান কত। দেখো প্রথম কথা এই মানটা চেয়েছে বের করতে বলেছে, তাহলে আমরা কে এর মান আর হচ্ছে পি এর মান যদি বের করতে পারি তাহলে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে একটা দিয়েছে 72, আমি বলেছি না এরকম দিলে পরে তোমরা ভেঙে নেবে, তাহলে 72কে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে 8 নং 72। এবার দেখো 8 আর 9 এর রুলস কী বলে, 8 হচ্ছে লাস্টের 3টে সংখ্যা ভাগ করতে হয়, তাহলে এই সংখ্যা লাস্টের 3টে সংখ্যা কত, এই যে এত, তাই না, 5k 6, এটাকে 8 দিয়ে ভাগ করে দেখতে হবে, তাই না, কত হবে, সেখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে কে এর মানটা কী করে বের করব, দেখো প্রথমত আমরা এটাকে কে এর মান বের করার জন্য আমরা প্রথমে 8 দিয়ে ট্রাই করি, মানে 1 দিয়ে ট্রাই করি, ঠিক আছে। তাহলে কে এর জায়গায় আমরা 1 ধরে করি, 8 ওকে 8, 8 2 16, 3 8 24, 8 32, 6 8 48, 7 8 56, 6 8 48 যদি করি, হাতে থাকছে 2 3 4 36, 34কে 8 দিয়ে যায় না, তার মানে 1 দিয়ে হবে না, ঠিক আছে, তার মানে 1 দিয়ে হবে না, তার মানে 2 দিয়ে করি দেখি, 2 দিয়ে 1 দিয়ে হবে না, 2 দিয়ে করে দেখি, 526, মানে 2 বসিয়ে দেখি, প্রথমে 1 দেখবো, 2 দেখবো, 3 দেখবো, এরকম করে দেখবো। 8 যদি করি 6 8 48, ঠিক আছে, তাহলে এদিকে 4 আর এদিকে 46, 8 দিয়ে যায় না, তাই না, তাহলে এটাও হবে না, তাহলে 3 দিয়ে করে দেখি, 3 দিয়ে যদি করে দেখি 5 3 6, তাহলে 8 যদি ভাগ করি, 8 ওকে 8, 6 8 48, 6 8 48, এইদিকে হচ্ছে 2 5 আর এদিকে 6 7 8 56, ঠিক আছে, 56 মিলে গেছে, তার মানে কি বিভাজ্য, তার মানে কে এর মান কত, কে এর মান আমি কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে কে এর মানটা আমি কত পেয়ে গেলাম, 8 দিয়ে আমার হয়ে গেল, 8 দিয়ে আমার হয়ে গেছে, 8 দিয়ে আমি বুঝে ফেলেছি। তাহলে কে এর মান কত, এখান থেকে আমি কী পেলাম, কে এর মান হচ্ছে
কে এর মান হচ্ছে 3 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার 8 দিয়ে হয়ে গেল আমার, তাহলে 9টা দিয়ে করতে হবে। 9টা দিয়ে কী করে করবো, 9 রুলস কি, 9 হচ্ছে সবকটা যোগ করে 9 দিয়ে যদি ভাগ যায় সেটা হচ্ছে আমাদের মিলে গেলে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কে এর মান পেয়ে গেছি, এবার পি এর মান বের করতে, পি এর মান বের করবো কীভাবে, 9 রুলস অনুযায়ী 8 8 16, তাই না, 8 8 16 আর 5 5 10, 16 আছে 26, 26 8 হচ্ছে 12, হ্যাঁ 8 8 16, 5 5 10 26, 26 আর 4 হচ্ছে 30, তাই না, হ্যাঁ 16 10, হ্যাঁ 26 26 আর 4 হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38, 38 আর 5 হচ্ছে 11, 38 আর হচ্ছে 11, 8 আর 1 9, 3 আর 1 4, 4 হচ্ছে 49 হচ্ছে 49, আর এদিকে কে এর মানটাও বসিয়ে নিতে হবে, কারণ কে এর মানটা পেয়ে গেছি এই যে 3, ঠিক আছে, সেই 3টাও যোগ করে দেবো। তাহলে কি হচ্ছে 9 এর 3 12, 12 আর হচ্ছে 52, তার মানে কত হচ্ছে এখানে 52 প্লাস আর পি রয়েছে এখানে, তাই না। কেন যোগ কেন করলাম, কারণ হচ্ছে 9, তো 9 রুলস কী বলে, সব যোগ করতে হয় না ডিজিটগুলো, ঠিক আছে। 8 রুলস তো লাস্টে 3টে ভাগ করতে হয় ওই জন্য, তাহলে যোগ কেন করলাম। এবার দেখো 52, এখানে পি এর মান কী করে বের করবো, দেখো এখানে পি এর মান এইভাবে বের করব, কারণ দেখো এই পি এর মান এমন কিছু একটা সংখ্যা যেটা এর সাথে যোগ করার পর 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, এমন একটা সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো করে দেখো 8 নং 72, 7 নং 63, 6 নং 54, দেখো 6 নং 54 52 কাছে, ঠিক আছে, 6 নং 54, তার মানে কি এই 52 আছে, তাই না, তার মানে কি তারপরে এই পি এর মান 2 হলে পরে 54 হয়ে যাবে, তাহলেই বিভাজ্য হয়ে যাবে 9 দ্বারা, তাই না। দেখো 52 আছে, তারপরে আর 2 যোগ করলে 54 হয়ে যাবে, তাই না, 54 হয়ে যাবে। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 2, তাহলে পি এর মানে আমরা এখান থেকে 2 পেয়ে গেলাম। দেখো ব্যাপারটা বোঝো, 9 দ্বারা ভাগ করলে, এই সংখ্যাটা ভাগ করলে আমরা মিলে যাবে, ঠিক আছে, এই যোগফল মিলে গেলে তখনই তো আমরা ধরবো। এবার পি এর মানটা আমি জানি না, ঠিক আছে, 52 পেয়েছি, অন্যগুলো যোগ করে 52 পেয়েছি, পি এর মানটা আমি জানি না, পি এর মানটা আমার বের করতে হবে, ঠিক আছে। কী করে বের করবো, দেখো আমি দেখবো এই 52-র কাছাকাছি কোনটা আসছে, ঠিক আছে, 6 নং 54 আসছে, তাহলে মানে 52-র কাছাকাছি এসছে। এবার এই 54 হতে 52 হতে কত লাগবে, 2 লাগবে, তাই না, 2 হবে, তাই না, 54 হলে পরে তো মিলে যাবে, তো তার জন্য পি এর মান হচ্ছে 2। এবার পেয়ে গেছি, এবার আমরা ইনক্লুড করে দেবো, হ্যাঁ এবার আমরা মান বসিয়ে দেবো এখানে 3কে, এবার আমরা মান বসিয়ে দেবো এখানে 3কে, 3 এর জায়গায় কত, কে এর মান কত, 3 ইন্টু কে এর মান কত, কে এর মান হচ্ছে 3, তাই না, 3 হলো প্লাস, আর এদিকে পি এর মান কত 2, আগে 2 ছিল আর পি এর মান হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 3 তারিখে 9 প্লাস 2 2 4 সমান 9 4 13 হচ্ছে অ্যান্সার। ওকে, সি হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 9 সংখ্যার সংখ্যা এত এবং 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যদি 9 সংখ্যার এত দিয়ে ভাগ, মানে 9 সংখ্যার বলতে এই সংখ্যাটা হচ্ছে 9টা, ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে 9টা, যদি 9 সংখ্যার, এই সংখ্যাটা হচ্ছে 9টা, যদি 9 সংখ্যার 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3x - 2x এর মান কত হবে। দেখো 72 মানে কি, আমি বলেছি সবসময় 72, 15, 24 বা 12 যাই থাকুক ভেঙে নিতে হবে, তাহলে 8 × 9 8 নং 72, তাহলে আমরা প্রথমে দিকে 8-এর রুলস কি, লাস্টের যে 3 ডিজিট থাকে 8-এর নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে যে অপশান থাকে 3 ডিজিট থাকে সেটাকে ভাগ করতে হয়, তাহলে কত 78y, 78y, ঠিক আছে, সেটাকে ভাগ করে দেখতে হয়, মিলে গেলে সেটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দিয়ে যদি ভাগ করে দেখি, তাহলে আমি কি করব, ওয়াই জায়গা কত হবে আমি জানি না, তাহলে আমরা প্রথমে 1 বসিয়ে দেখি ভাগ যায় কিনা। 8 8 8 2 16, 3 8 24, 8 32, 7 8 56, 8 নং 72, 8 নং 72 হচ্ছে থাকলো কত 6 61, 61 8 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে না। তাহলে আমরা এটাকে আমরা কী দিয়ে ভাগ করব, একটু ধরো 2 দিয়ে ভাগ করি, 8 × 2, 8 নং 72, 72 হলো, তারপরে 72 পর 6 62 হচ্ছে, তাও হবে না, তার মানে 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে দেখি, ঠিক আছে, 3 দিয়ে দেখি, 3 দিয়ে যদি 8 8 নং 72, 72 63 হচ্ছে, 6 থাকলে 63 হচ্ছে, 7 56 হচ্ছে, 8 64 হবে না, 72, তার মানে 4 দিয়ে যাবে মনে হচ্ছে, তাহলে 4টা যদি লিখি 8, তার মানে হচ্ছে 8 নং 72, 72, আর এখানে 6 থাকলো, মানে 8 8 64 হচ্ছে, তার মিলে গেছে, মানে হচ্ছে তার মানে ওয়ের জায়গায় কী হবে, ওয়ের জায়গায় কী বসবে
সেটা হচ্ছে 4 বসবে। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই মানে কত, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই মানে হচ্ছে এখানে 4। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 পেলাম, ঠিক আছে। তাহলে এবার আমার ওয়াইয়ের ভ্যালু পেয়েছি, এবার তাহলে আমার এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালু কী করে বের করব, 8-এর কাজ শেষ, 8 দিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা 9 দিয়ে কী বের করব, 9 দিয়ে আমরা বের করব হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে কী করে বের করব, 9-এর রুলস কি, সবকটা যোগ করে ভাগ করে দেখতে হবে যে মিলে গেলে সেটাই বিভাজ্য। তাহলে 8 আর 3 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 3 হচ্ছে 23, 23 আর 6 হচ্ছে 29, 29 আর 29, 29 আর এদিকে কত 29, 28 7 15, 15 হবে। আর এদিকে ওয়ের মানটাও যোগ করতে হবে, যেহেতু ওয়ের মান পেয়ে গেছি 4, ঠিক আছে। 29, 15 আর 4, 5 আর 4 9, 9 না 18, 8 হাতে 1 3 4 48 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি 48, আর এখানে একটা সংখ্যা আছে এক্স, সেটা তো আমরা জানি না, সেটা বের করতে হবে আমার এক্সের মান। তাহলে এক্স পেয়ে গেলাম। এবার আমরা কি করব, দেখো এই 48 সংখ্যাটা আছে, এক্সের সাথে কত যোগ করলে সেটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, 48-এর কাছাকাছি আমরা একটা সংখ্যা নেব। তাহলে কত হবে, 8 4 নং 36, 5 নং 45, হ্যাঁ 5 নং 45, এর থেকে বেশি নিতে হবে যেহেতু প্লাস এক্স হয়েছে, তাই না, তাই তো যোগ করলে ইয়েও করতে হবে, মানে যোগ রয়েছে তার জন্য বেশি নিতে হবে। তাহলে 5 নং 45, 6 নং 54, তাহলে 54। এবার 54 হলে পরে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 48 থেকে 54 হতে গেলে কত হবে, কত বানাতে হবে, তাহলে কত যোগ করতে হবে, তাহলে 48 এখানে কত 6, তাহলে 6, তাহলে এক্সের মান কত, এক্সের মান পেয়ে গেলাম 6। এই 48 সাথে 6 যোগ করলে 54 হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এক্সের মান কত আমরা পেয়ে গেলাম, এক্সের মান এখানে 6 পেয়ে গেলাম, ঠিক আছে, এভাবে 6 পেয়ে গেলাম। এবার আমরা এখানে দেখো আমরা এক্স আর হচ্ছে ওয়াই আর হচ্ছে এক্সের মান পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3x বলেছে, তাহলে এক্সের মান কত 3, তাহলে 3x মানে 3 ইন্টু 6, 6 এর মাঝখানে মাইনাস আছে, আর এখানে 2 ইন্টু ওয়াই মানে 2 ইন্টু 4, 2 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 3 6 18, আর মাইনাস 8 4 2 8, তাহলে 18 থেকে 8 গেলে হলে কত হচ্ছে 10 হচ্ছে, 10 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম নিখুঁত বর্গ সংখ্যা নির্ণয় করুন, ঠিক আছে, বলেছে ক্ষুদ্রতম নিখুঁত বর্গ সংখ্যা নির্ণয় করুন। তাহলে কি করে নিখুঁত বর্গ সংখ্যা নির্ণয় করব, সেটা হচ্ছে দেখো প্রথমত আমরা এটাকে লসাগু করব প্রথমে, ঠিক আছে। 27 54 এবং 72, এটাকে লসাগু করলে কি হচ্ছে 3 নং 27, 3 18 54, তাই না, 3 2 6, 3 2 6, 3 4 12, তারপর আবার 3 দিয়ে যায়, 3 3 9, 3 6 18, 3 8 24, আবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 2 6, 3 2 6, আর এটা 8 থাকলো, আবার 2 দিয়ে যায় 2 2, 4 2 8, ঠিক আছে, 4 2 8। এবার একটা জিনিস দেখো, বলেছে ক্ষুদ্রতম নিখুঁত বর্গ সংখ্যা নির্ণয় করো। বর্গ সংখ্যা আমরা বলতে কি বুঝি, তাই না, বর্গ সংখ্যা আমরা বলতে কী বুঝি, বর্গ সংখ্যা বলতে বুঝি যেরকম 4 একটা বর্গ সংখ্যা, মানে 2 2 4 হয়, ঠিক আছে, 4-এর রুট করলে 2 বেরোবে, ঠিক আছে। তারপরে 4-এর পর হচ্ছে 25 একটা বর্গ সংখ্যা, এর রুট করলে 5 বেরোবে, তাই না। তারপরে হচ্ছে 16 একটা বর্গ সংখ্যা, 4 4 16, ঠিক আছে, এরকম হচ্ছে বর্গ সংখ্যা, ঠিক আছে। তো এবার একটা জিনিস দেখো, এখানে সব দুটো দুটো করে নিতে হবে, তাহলে বর্গ হবে। দেখো এখানে আমার কত আছে, এখানে 3 ইন্টু 3, মানে দুটো আছে, মানে এটা বর্গ আকারে আছে, মানে 3 3 9, 9-এর যদি রুট করি দেখো 3 আসছে, তাহলে এটা বর্গ, তাই না, তাহলে বর্গ আকারে আছে। তো এই জন্য সব কিছু দুটো দুটো লাগবে আমার। তাহলে এখানে দেখো 2ও দুটো আছে আমার, ঠিক আছে, তাহলে এটাও বর্গ। এখানে 4ও দেখো 2 ইন্টু 2 আছে, ঠিক আছে, তাহলে এটাও বর্গ, কারণ 4-এর রুট করলে 2 হয়, মানে যেগুলো রুট যাবে সেগুলো হচ্ছে 2, মানে রুট করা যাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে 2। দেখো তাহলে এটাও বর্গ আকারে আছে, ঠিক আছে, 2 ইন্টু 2, এটাও 2 ইন্টু 2 বর্গ আকারে আছে, এটা বর্গ আকারে, কিন্তু 3টা শুধু সিঙ্গেল আছে, ঠিক আছে, এই 3টা শুধু সিঙ্গেল আছে। তো একে বর্গ করার জন্য আমার কি করতে হবে, একে বর্গ করার জন্য এক্সট্রা একটা 3 গুণ করলে তাহলে আমার একটা বর্গ সংখ্যা আসবে, ঠিক আছে, এক্সট্রা 3 গুণ করলে টোটাল সংখ্যাটা একটা বর্গ সংখ্যা আসবে। এইবার আমরা টোটাল গুণ করব, তাহলে 3 3 9, ঠিক আছে, 3 3 9, তাই তো, 3 3 9, হ্যাঁ এইভাবে টোটাল গুণ করতে হবে, তাছাড়া কিছু না। 3 3 9, 3 3 9, 9 9 81, 81 হলো, আর এদিকে হচ্ছে 2 2 4, 4 4 16, তাই তো, 2 2 4, 4 4 16, তাহলে 16 আর 81 যদি গুণ করি, 6 1 6, আর 6 8 48, 48 হচ্ছে, আর এদিকে হচ্ছে 1 1 8 8, তাহলে থাকছে কত
তাহলে 6 8 আর 1 9 8 আর 4 12 1296 হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এতকে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? এতকে 9 দিয়ে ভাগ করা আমি বলেছি, সব কটা যোগ করে ভাগ করে মিলে গেলে সেটাই অ্যান্সার। 9 আর 4 15, 15 3 18, 1 19, 19কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 হবে, 9 2 18, তাহলে ভাগশেষ কত থাকছে 1, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? 12 দ্বারা বিভাজ্য মানে কি 12টাকে ভেঙে নিতে হবে, প্রথম থেকে করাচ্ছি। তাহলে 3 × 4, 3 4 12, তাহলে 4-এর রুলস কি, লাস্টে দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 96কে 4 2 8, 4 4 16, 96কে 4 দ্বারা ভাগ যাচ্ছে, এটাকেও 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 4 24, এটাও ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে না 4 দ্বারা ভাগ, তাহলে এই তিনটের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখবো তিনটের মধ্যে 3 দ্বারা বিভাজ্য কোনটা, সেটা হবে অ্যান্সার। তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে 9 6 15, 15 3 18, 18 আর 8 কত, 18 8 8 16 6 26 হচ্ছে, তাহলে 26 হলে পরে এটা 3 দ্বারা 26 ভাগ যায় না, তাহলে এটা হবে না। তাহলে 9 6 15, 9 6 15, 15 9 6 হ্যাঁ 9 6 15, 15 4 19, 19 আর 3 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে কত, 22 আর 8 হচ্ছে 30, ঠিক আছে 30, 30 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়, 3 10কে 30, তার মানে হচ্ছে বি দাগ হচ্ছে অ্যান্সার। 35 দাগের 35 দাগের বি দাগ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? বলেছি 15টাকে ভেঙে নিতে হবে সবসময়, 3 × 5, 3 5 15, 5 মানে কি 5ই হচ্ছে লাস্টে 0 অথবা 5 থাকলে সেটা 5 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এই সংখ্যাটি। তাহলে লাস্টে 5 5 5 আছে, তার মানে এই 5 দ্বারা সব কটা বিভাজ্য, এখানে 0 থাকলেও সেটা বিভাজ্য হতো। এবার দেখবো এই কটার মধ্যে 3 দ্বারা বিভাজ্য কোনটা, আর 3 দ্বারা বিভাজ্য করতে গেলে সব কটা ডিস যোগ করে ভাগ করে মিলে গেলে সেটাই অ্যান্সার, অনেকবার বলেছি। তো যাই হোক, প্রথমে ট্রাই করি, 5 7 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 23 24 25, 25 তো 3 দ্বারা কখনো বিভাজ্য হবে না। 5 7 12, 12 আর 4 16, 16 আর 3 হচ্ছে কত, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 5 হচ্ছে 24, 24 3 দ্বারা বিভাজ্য হয়, 3 8 24, তার মানে বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? 12 মানে 3 × 4, ঠিক আছে, 4-এর মানে রুলস কি, লাস্টের সংখ্যাটি, লাস্টে দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে 82 4 2 82 কখনো যায় না 4 দ্বারা বিভাজ্য, 86ও যায় না, 89ও 4 দ্বারা বিভাজ্য যায় না, লাস্টের দুটো সংখ্যা কিন্তু বলেছি, ঠিক আছে, 4 দ্বারা নিয়ম, কিন্তু একমাত্র এই 80টা 4 দ্বারা লাস্টে ভাগ যায়, তার মানে এটাই অ্যান্সার, ঠিক আছে। যদি এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তখন 3 দিয়ে করা লাগতো, যেহেতু আমাদের একটাই হয়ে গেছে 4 দ্বারা, তার জন্য আর কিছু করা লাগবে না, 3 দিয়ে দেখাই লাগবে না, 3 দিয়ে এটাও ভাগ যাবে, ঠিক আছে, দেখাও লাগবে না, ঠিক আছে। তাও একবার করে দেখো, 3 দিয়ে 8 3 11, 11 12 13, 13 আর 8 কত, 8 আর 3 11, 1 21, 21 হচ্ছে 21, 3 দ্বারা ভাগ যায়, 3 7 21, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ডি দা। নেক্সট কোশ্চেন, এতকে 9 দ্বারা ভাগ করলে অবশ্যই কত হবে? 9 দ্বারা ভাগ করলে সব কটা ডিস্কের সংখ্যা যোগ করে ভাগ করতে হয়, 5 আর 3 8 আর 7 15, 15 16, 16কে 9 দ্বারা ভাগ করব, 9 2 9 1কে 9, হাতে 1 থাকলো 7, 7 হচ্ছে আমাদের 38 থেকে 7 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন একটি সংখ্যাকে 54 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট 19 থাকে, একই সংখ্যাকে 27 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? দেখো শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম, বা সংখ্যাটি যদি বের করতে হয় তাহলে 54 আর 19টা যোগ করে দিতে হয়, ঠিক আছে, তাহলে সংখ্যাটি বের হয়। তাহলে 54 আর 19, 54 19 9 9 13 3 হাতে 1 6 7 73, 73কে আমরা 27 দিয়ে ভাগ করব, 27 দিয়ে 27 2 54, তাই তো, 3 27 কত, 3 3 27 3 3 7 21 1 হাতে 2, 3 2 7 71, বেশি হয়ে যাচ্ছে না, বেশি হচ্ছে না তো, 3 7 21 1 হাতে 2, 3 2 6 7 8 81, ও বেশি হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে যাবে, 27 2 54 হতো, 7 2 14 4 হাতে 1, 2 4 5 54, হ্যাঁ 54, আর এদিকে হচ্ছে 6 3 9 হাতে 1 19, তখন অবশিষ্ট কত থাকছে? 19 থাকছে। তো তোমাদের শর্টকাটেও বলেছিলাম যে এটা কি করবে, এটা 19কে জাস্ট 27 দিয়ে ভাগ দিয়ে দেবে, ঠিক আছে, ভাগ দিয়ে দিলে দেখো 27 যেহেতু কম 19 থেকে মানে 27 থেকে 19 যখন কম হবে, ঠিক আছে, তখন সেটা অবশিষ্ট সেই 19টাই হবে, অ্যান্সার 19ই হবে, ঠিক আছে। যদি এর থেকে বেশি হয়ে যেত, যদি মনে করতাম 27 থেকে বেশি হতো, ধরো 30 হয়ে যেত, তখন 30কে 27 দিয়ে ভাগ করতাম, যেটা অবশিষ্ট হতো সেটা অ্যান্সার হতো, বা 50 থাকলে 50কে 27 দিয়ে ভাগ করলে যেটা হতো সেটাই আমার অ্যান্সার হতো, ঠিক আছে। তো এটা শর্টকাটভাবে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট কোশ্চেন এবং এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এরপরের কোশ্চেন নেই, পুরো টোটাল যত ছিল সেগুলো করানো হয়েছে, এটা আরপিএফ এসআই শিফট 3-তে এসেছিলো। দেখো 98 অনুগামী শূন্য সংখ্যা নির্ণয় করো, এটা আগে 3-4টে অঙ্ক কুড়িয়েছিলাম এর ভিডিওর মধ্যে। দেখো এই অনুগামী শূন্যের সংখ্যা নির্ণয় করো এরকম বললে কিছু না, তোমরা 98কে 5 দিয়ে ভাগ করে যাবে, ঠিক আছে, যতক্ষণ না ভাগশেষ থেকে ছোট হচ্ছে, মানে 5-এর থেকে ছোটো হচ্ছে, তাহলে ভাগ করে যদি 5 5 4 এবং 8
পঁয়তাল্লিশ হলো। ভাগশেষ নেওয়ার কোনো দরকার নেই, 19 রয়েছে, 19কে আবার ভাগ করে দাও 5 দিয়ে, তাহলে 5 3 5 15, 4 থাকলো। হ্যাঁ 5-এর থেকে দেখো অবশ্য কম হয়ে গেছে, তার মানে আর করা যাবে না। তাহলে আমার এখানে দেখো 3 পেয়েছি আর 19 পেয়েছি, তাহলে এই দুটোকে যোগ করে দাও, 9 3 12 2 এখন 22 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 22 হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, এই পর্যন্ত থাকলো। দেখো তোমাদের যতটা ছিল আরপিএফ, এসআই এবং এর মধ্যে এনটিপিসি গ্রুপ ডিও কিছু কোশ্চেন আছে, কনস্টেবলের অঙ্কও আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো চ্যাপ্টার ভিত্তিক, অনেক এই চ্যাপ্টারটা একটু রুলস দিয়ে কিছু মনে রাখতে হয় একটু। তো যাই হোক, একটু টোটালি করালাম। কেমন লাগলো ভিডিওটা, আর পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম যুক্ত থেকো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে আর একটু লাইক করে দিও, কারণ টোটাল ভিডিওটা একটা কমপ্লিট ভিডিওর মধ্যে করা হচ্ছে। তো তোমরা একটু লাইক এবং কমেন্ট করে দিও, উৎসাহ দিও, যাতে মোটিভেশনটা হয়, কারণ এই ভিডিওগুলো বানাতে কষ্ট হয় এবং ধৈর্যের একটু ব্যাপার। ঠিক আছে, তো তোমরা একটু সাপোর্ট করলে তো আমি ইয়েটা বানাতে পারবো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।